শুভ সকাল। আজ ৪ঠা পৌষ ১৪৩১, ইংরাজির ২০শে ডিসেম্বর ২০২৪। একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক ছিলেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। ২০শে ডিসেম্বর ১৮৬৬ বিহার রাজ্যের ভাগলপুর জেলায় তাঁর জন্ম হয়। তাঁর পৈতৃক নিবাস ছিল উত্তর ২৪ পরগনার হালি শহরে। স্বদেশী যুগে তিনি সন্ধ্যা ও হিতবাদী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল আইনি আকবরী ও আকবরের জীবনী, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, উমা, রূপলহরি বা রূপের কথা, সিপাহী যুদ্ধের ইতিহাস ইত্যাদি। শম্ভুমিত্র, তৃপ্তিমিত্র, কুমার রায়, শ্যামানন্দ জালান প্রভৃতি নাট্য নির্দেশকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে নাট্য ব্যক্তিত্ব, তিনি খালিদ চৌধুরী। তার কাজের পরিধি ছিল মঞ্চ, পোশাক ও সঙ্গীত পরিচালনা। বাংলার নাট্যমঞ্চে আধুনিকতার ছোঁয়ায় এবং দেশীয় নাটকের ঐতিহ্যকে ভাবনায় নিয়ে যে উচ্চতার ভাবনা স্থাপন করেছিলেন তিনি, তা ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। কি অসাধারণ ভারসাম্য জ্ঞান ও প্রতিকায়নের পরিপ্রেক্ষিত ছিল তার মঞ্চ স্থাপত্যের দিকে দৃষ্টিপাত করলে তা সহজেই উপলব্ধি করা যায়। থিয়েটারে তাঁর অবদানের জন্য ২৬শে জানুয়ারি ২০১২ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ২০শে ডিসেম্বর ১৯১৯ করিমগঞ্জে বর্তমান আসামে তিনি জন্মগ্রহণ করেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক ও শখের জ্যোতির্বিদ। বেহালাবাদক ও সুরকারও ছিলেন তিনি। তাঁর হাত ধরেই সন্দেশ পত্রিকার পথ চলা শুরু। গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই তার অমর সৃষ্টি। ১৯১৫ ২০শে ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। তাঁর যখন ৫ বছর বয়স, তখন তাঁর পিতার অপুত্রক জমিদার আত্মীয় হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নতুন নামকরণ করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। অমিত মিত্র, পিতা হরিদাস মিত্র আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন ডেপুটি স্পিকার। মাতা বেলা মিত্র ছিলেন আর এক আজাদ হিন্দ ফৌজির বিপ্লবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অমিত মিত্র যোগদান করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। ২০১১ সালে তিনি খড়দহ থেকে রাজ্য বিধানসভার জয়ী হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে শপথ নেন, অর্থ ও আবগারি বিভাগের মন্ত্রী হন। ২০০৮ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। হুক্কা হুয়া, সোনার খাঁচা, ক্ষণিকের অতিথি, মাতৃঋণ, নানা রঙের দিনগুলি, সেকালের কথা ইত্যাদি গ্রন্থগুলির রচয়িতা সীতা দেবীর আজ মৃত্যুদিন। ১৯৭৪ ২০শে ডিসেম্বর ৭৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তাঁর স্মৃতিচারণা গ্রন্থ পূর্ণ স্মৃতি এক অসাধারণ বই। বইটি প্রকাশিত হয় ১৯৪২ সালে। সকলকেই আমার আনত প্রণাম।